আজ মহালয়া অর্থাৎ দেবী পক্ষের শুভ সূচনা আজকে থেকে। চারিদিক এখন মায়ের আগমনী বার্তায় মুখরিত হয়ে রয়েছে। চারিদিক এখন আলোয় ঝলমল করছে। ওই প্যান্ডেলগুলোতে এখন শেষ ক্ষণের কাজ চলছে, আর শিল্পীর শিল্পকলায় মায়ের রূপ আরো দ্বিগুণ ভাবে ধরা দিচ্ছে। এই কয়েকটা দিন মা নাকি ওই মাটির প্রতিমাতে বিরাজমান। আচ্ছা, মা কি শুধু ওই মাটির প্রতিমাতেই থাকেন? যে মেয়েটা অন্যায় প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেললো, বিনিময়ে একটা সঠিক বিচার পেল না, সেই মেয়েটার মধ্যে কি মা ছিলেন না? যে মেয়েটা নিজের ক্যারিয়ারটাকে সিকিউর করার জন্য রীতিমতো স্ট্রাগল করছে, 9 to 5 জব করার পরেও একটা কি দুটো টিউশন পড়িয়ে ওই রাতের অন্ধকারে বাড়ি ফেরে, এই সমাজ তার গায়েও কলঙ্কের দাগ লাগায়। আচ্ছা, ওই মেয়েটার মধ্যে কি মা বিরাজমান নন? যে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার সর্বস্ব উজাড় করে দিল, আজ সেই মেয়েটা প্রতি মুহূর্তে নির্যাতিত হয়। সেই মেয়েটার মধ্যে কি মা বিরাজমান নন? যে বাচ্চাটি হাতে থালা নিয়ে রাস্তার ফুটে দাঁড়িয়ে রয়েছে, কিছু অর্থের অভাবে তার কাছে শিক্ষার আলোটুকু পৌঁছালো না, তার কাছে পর্যাপ্ত খাদ্য নেই, তার গায়ে এই পুজোতে একটা নতুন জামা নেই, কি তার মধ্যে বিরাজমান নন? যে দালানের মাটি ছাড়া মায়ের প্রতিমাই তৈরি হয় না, আজও আমরা সেই দালানের মানুষগুলোকে অপ্রিয় চোখে দেখি। মা কি তাদের মধ্যে বিরাজমান নন? যে সমাজ নারীকে এখনো সঠিক সম্মানটুকুই করতে জানলো না, সেই সমাজ এক নারীর পুজোতে মত্ত হয়ে উঠেছে। মা কি শুধু ওই মাটির প্রতিমাতেই বিরাজমান তবে?